নাউনের ক্লাসিফিকেশন মানে শ্রেণী, নাউনের শ্রেণী বিভাগটা এখানে রয়েছে। বলা হচ্ছে দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ, মানে ইংরাজিতে 5 প্রকার নাউন আছে। দে আর সেগুলা হলো, প্রথমটা হচ্ছে এই যে প্রপার নাউন, এরপরে দ্বিতীয়টা কমন নাউন, 3 নম্বরটা কালেকটিভ নাউন, 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন, 5 নম্বরটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এই 5 প্রকার নাউন আছে। তো এই 5 প্রকারকে প্রধানত নাউনের যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু 2 প্রকার। এই যে এখানে দেখো রয়েছে 1 নম্বরটা, মানে নাউন যদি প্রশ্ন করে তোমাকে কেউ নাউন প্রধানত কত প্রকার, তখন তোমাকে বলতে হবে 2 প্রকার। প্রথমটা হলো কনক্রিট নাউন আর দ্বিতীয়টা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন আবার 4 প্রকার। ঠিক আছে, কনক্রিট নাউন কত প্রকার? 4 প্রকার। 4 প্রকারের প্রথমটা 1 নম্বরটা হচ্ছে এই যে এখানে আছে দেখো, প্রথমটা হচ্ছে প্রপার নাউন, এরপরে দ্বিতীয়টা কমন নাউন, 3 নম্বরটা কালেকটিভ, 4 নম্বরটা ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার হচ্ছে এই যে কনক্রিট নাউনের আন্ডারে। আর 1 নম্বর মানে আরেকটা যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা এই যে মোট এইভাবে 5 প্রকার। বুঝেছো? এভাবে মোট মানে নাউন যদি তোমাকে মানে কেউ প্রশ্ন করে নাউন মোট কত প্রকার, তখন বলতে হবে 5 প্রকার। আর যদি বলে যে নাউন প্রধানত কত প্রকার, তখন বলতে হবে 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমাদের এই নাউনগুলো চিনতে হবে। এমনিতে নাউন কি আমরা তো জানি সব নাম, যেমন এখানে দেখো আজান, তারপরে অ্যাসেনশিয়াল স্টাডি, 360, ভিভো, বিআরবি, বয়, চ্যানেল, মোবাইল, ফ্যান, এই সবগুলো এক একটা কি নাউন। এখন এইটা মানে এই লাইনে যেগুলো রয়েছে সেগুলো প্রপার নাউন কেন হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। কোনো একটা নাম যখন দেখবা তখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে এটা কি নাম, তার মানে নাউন, কিন্তু যদি বলে যে এটা কোন নাউন, নাউনের আবার কোনটা, তখন কিন্তু ঝামেলা। এই জন্য ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে প্রপার নাউন চেনার যে উপায়, আমরা কীভাবে বুঝতে পারবো এটা প্রপার নাউন। প্রপার মানে নির্দিষ্ট কোনো নাম বোঝাবে। যেমন এখানে এই নামটা হচ্ছে আমার নাম আজান। ঠিক আছে, আজান, পৃথিবীতে মনে করো অনেক ছেলে আছে, কিন্তু আজান একটা নির্দিষ্ট নাম, তাই না? এজন্য যেহেতু আজান দিয়ে তুমি একজনকে বুঝতে পারতেছো, একটা নির্দিষ্ট নাম, এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। আবার দেখো অ্যাসেনশিয়াল স্টাডি 360, এটা হলো একটা ইউটিউব চ্যানেলের নাম আমার। তো পৃথিবীতে মনে করো অনেকগুলো চ্যানেল আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা চ্যানেলের নাম হচ্ছে অ্যাসেনশিয়াল স্টাডি 360, এই জন্য এইটা হবে প্রপার নাউন। আবার এখানে দেখো ভিভো, ভিভো এটা কি মোবাইল। তো মোবাইল তো অনেক রকম আছে, তার ভিতরে ভিভো একটা অন্যতম মোবাইল, একটা নির্দিষ্ট নাম, মোবাইলের একটা নির্দিষ্ট নাম হচ্ছে ভিভো, এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। বিআরবি, দেখো পৃথিবীতে অনেক ফ্যান আছে, এই যে ফ্যান মানে একক নাম, ফ্যান, সব ফ্যানের একটা নির্দিষ্ট মানে একটা সাধারণ নাম হচ্ছে ফ্যান, কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট করে ফ্যানের নাম বলা হচ্ছে তখন কিন্তু সেটা প্রপার নাউন। বুঝেছো? আবার এই যে দেখো কমন নাউন, এই যে কমন নাউন, এই বয়টা হচ্ছে কমন, কারণ প্রতিটা ছেলের একটা সাধারণ নাম হচ্ছে, সেটা হচ্ছে বয়, কিন্তু যখন কোনো একটা ছেলের নির্দিষ্ট নাম বলবে তখন সেটা ফাহিম। মনে করো আমি বললাম ফাহিম, ফাহিম দিয়ে একটা নির্দিষ্ট ছেলেকে বোঝায়, এই জন্য সেটা হবে প্রপার নাউন। কিন্তু ফাহিম, তারপরে রহিম, করিম, এদের একটা সাধারণ নাম রয়েছে, সেই সাধারণ নামটা কি? বয়, তাই না? তাহলে কমন মানে সাধারণ, কোনো নামের যে সাধারণ নাম সেটা হচ্ছে কমন নাউন। আবার দেখো এই যে ইউটিউবে তুমি অনেকগুলো চ্যানেল পাবা, ঠিক আছে, এই যে তার ভিতরে একটা অ্যাসেনশিয়াল স্টাডি 360, এভাবে যতগুলো চ্যানেল রয়েছে সব চ্যানেলের একটা সাধারণ নাম কি? চ্যানেল, এই জন্য চ্যানেলটা হচ্ছে সাধারণ নাম, কমন নাউন। কিন্তু যখন নির্দিষ্ট কোনো চ্যানেলের নাম বলা হবে তখন কিন্তু সেটা আবার তোমার প্রপার নাউন। আবার দেখো পৃথিবীতে অনেক মোবাইল রয়েছে, সব মোবাইলের একটা সাধারণ নামই হচ্ছে মোবাইল, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। আর যদি কোনো মানে মোবাইলের নাম বলা হয় তখন সেটা হবে প্রপার নাউন। এই যে দেখো ফ্যান, পৃথিবীতে অনেক রকম ফ্যান রয়েছে, সব ফ্যানের একটা সাধারণ নামই হলো ফ্যান, এই জন্য ফ্যানটা হচ্ছে কমন নাউন। যখন কোনো অন্য কোনো ফ্যানের নাম বলা হবে, একক নাম নির্দিষ্ট, তখন সেটা হবে প্রপার নাউন। এরপরে দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ মানে বুঝতে হবে এটা হচ্ছে তোমার কালেকটিভ। ঠিক আছে, কালেকটিভ শব্দের অর্থ কি? একটা সমষ্টি, একটা দল বোঝাবে। এমন এমন একটা নাউন হবে যেটাকে
মানে যেটার মধ্যে একটা দল বোঝাবে, একাধিক ব্যক্তি থাকবে। ঠিক আছে, যেমন দেখো এই যে টিম, টিম মানে কি দল। এখানে কি একজন মিলে টিম হয় নাকি একাধিক মানুষ মিলে টিম হয়? নিশ্চয় একাধিক মানুষ। হ্যাঁ, এই জন্য এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। আবার দেখো ফ্যামিলি মানে পরিবার, পরিবারে কি একজন থাকে না অনেক মানুষ থাকে? তার মানে এই যে ফ্যামিলি সেটা কিন্তু তোমার কালেকটিভ নাউন, বুঝতে পারছো? আবার দেখো এই যে আর্মি, আর্মি মানে আর্মি হচ্ছে অনেকগুলা সোলজার, মানে সেনা নিয়ে একটা দল। আর্মি বলতে কোনো একক না, ঠিক আছে? আর্মি বলতে এই যে বলে না যে লোকটা বা ছেলেটা আর্মিতে চাকরি করে, তার মানে আর্মি হচ্ছে একটা দল। সে সেনাবাহিনীতে মানে সেনাবাহিনীতে চাকরি করে, অনেকগুলা সেনাবাহিনী মিলে হয় একটা আর্মি। এই জন্য আর্মি বলতে অনেকগুলো মানুষকে বোঝায়, তাই এই আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। এভাবে আমি যদি তোমাদের বলি যে ক্লাস, ক্লাসের ভিতরে অনেক মানুষ থাকে, এই জন্য এটা হচ্ছে কালেকটিভ নাউন, বুঝেছো? এরপরে আসো তুমি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা এমন একটা নাম, ভালোভাবে বুঝে নাও একবারে তাহলে বুঝতে পারবা। এমন একটা নাম যেটা তুমি গণনা করতে পারবা না, ঠিক আছে, গুনতে পারবা না। তুমি কি করতে পারবা? তুমি জাস্ট সেটা পরিমাপ করতে পারবা, ওজন দিতে পারবা, কিন্তু গণনা করতে পারবা না, বুঝেছো? এখানে যেমন দেখো এই যে গোল্ড, কিন্তু সেটা আবার হতে হবে ধাতব পদার্থ, মানে বস্তুবাচক বস্তু হতে হবে, কোনো প্রাণী হলে আর হবে না। ম্যাটেরিয়াল নাউন হওয়ার শর্ত হচ্ছে সেটা বস্তু হতে হবে এবং তুমি সেটা গণনা করতে পারবা না, জাস্ট ওজন দিতে পারবা বা পরিমাপ করতে পারবা। তো এখানে আমরা সেটা দেখতে পারছি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ, কি বলেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীরটা একটু দুর্বল ছিল তো এই জন্য হয়নি সময় মতো। আবার ফাইম অসুস্থ ছিল, এই জন্য এটা আবার দেখাচ্ছি। তুমি তো এটা এর আগে পড়িয়েছিলাম। আচ্ছা তুমি বলো তো এই গোল্ড কোন নাউন? ম্যাটেরিয়াল নাম। কিভাবে? এটা তো পরিমাপ মানে গণনা করা যায় না, হুম হুম। ওজন পরিমাপ করা যায়। তবে যে রাইস, রাইস কি ম্যাটেরিয়াল নাউন? কারণ কি? কারণ এটা একটা মানে দ্রব্য, মানে বস্তুবাচক, কিন্তু এটা ওজন করা যায়, পরিমাপ করা যাবে না। আবার এই যে উড মানে কাঠ, ঠিক আছে, এটা একই জিনিস। এই যে অয়েল মানে তেল, একই রকম জিনিস। তাহলে এগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। আবার এখানে যেটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এই যে লাভ, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা তুমি দেখতে পারবে না, ঠিক আছে, ধরা ছোঁয়ার বাহিরে, জাস্ট অনুধাবন ফিল করতে করা হবে, যায়। ফিল করতে হবে। সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এই যে লাভ মানে কি? ভালোবাসা। এটা তো দেখা যাবে না, ঠিক আছে। মনে করো এই যে আমাদের মা বাবার প্রতি আমাদের যে ভালোবাসা, এটা তো দেখা যায় না, তাই না? এটা জাস্ট ফিল করতে হবে, এই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই যে কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি? দয়া, তাই না? একটা জি। মানুষ মনে করো তার দয়া আছে, তাহলে এটাকে তো দেখা যায় দয়া, হ্যাঁ, বুঝতে হয়, তার কাজকর্মের মাধ্যমে বুঝে নিতে হবে। এই জন্য এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝতে পারলে ফাহিম? আচ্ছা এবার তুমি এক এক মানে একটা করে এক্সাম্পল বলো দিনে দেখি, প্রপার নাউনের একটা এক্সাম্পল বলো। রাহিম, আচ্ছা ওইটা তো আমি বললাম, আর একটা বলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কারণ একটা নির্দিষ্ট নাম। নাম, আচ্ছা এরপরে বলো কমন নাউন। ষাট, ষাট, ষাট একটা কমন নাউন, তাই তো? কম নাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট ষাটের নাম বলা হবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। প্রমাণ আর নাম, কালেকটিভ নাউন বলো দিন একটা। বিডিয়া, বিডিয়া বাহিনী, বিডিআর বাহিনী। আচ্ছা ইয়ে একটা বলো দিনে ফাতেমা। টিম। টিম তো আমি লিখছি, এটা বাদে বলো। দেখতে পাচ্ছি না। কি দেখতে পারছো তাহলে না? ফ্লক ফ্লক। আমার এই স্ক্রিন দেখতে পারছো না? যেন দেখতে পাচ্ছি ফ্লক। হ্যাঁ, আরেকটা বলো।
পার্লামেন্ট। পার্লামেন্ট, হ্যাঁ পার্লামেন্টের ভিতরে অনেক মানুষ থাকে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন বলো দিনে। সুগার, সুগার, সুগার ম্যাটেরিয়াল নাউন, মানে চিনি। সিলভার, হ্যাঁ সিলভার, সিলভার, এগুলা ম্যাটেরিয়াল নাউন, বুঝেছো ফাহিম? জি স্যার। আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলো। ব্রেভারি, আমি হুম, ব্রেভারি, হ্যাঁ ব্রেভারি মানে সাহস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম, ফ্রিডম, তোর ব্রেভ, হ্যাঁ, না ব্রেভ তো তোমার এটা হয়ে যায়, ব্রেভারি হবে। অনেস্টি, 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 হ্যাঁ অনেস্টি হবে, সততা, ঠিক আছে। ভয়ভীতি, আচ্ছা এই সেদিনকে এটা পড়াইছিলাম তোমাদের অ্যাক্টিভিটি 1। হ্যাঁ বলেছেন। আচ্ছা আর একবার দেখায় দেখো ইয়ের এই জায়গায় যে অ্যাক্টিভিটি 1-এ প্রপার নাউন, ঠিক আছে, প্রপার নাউন নিয়ে আলোচনা করা হয়েছে। পড়ো দিন, তুমি পড়ো, এই যে রাজশাহী থেকে পড়ো। এই যে এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে দেখো, এখানে বলা হচ্ছে লক্ষ্য করো আন্ডারলাইন ওয়ার্ডগুলা। এই যে নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে, অ্যান্ড সে হোয়াট দে রেফার টু, এই ওয়ার্ডগুলা কি নির্দেশ করছে সেটা বলো। এখানে এই যে রাজশাহী, তারপরে বাংলাদেশ, এরপরে দেখো পদ্মা, পদ্মা, হ্যাঁ আলমগীর, হিস্ট্রি, ইংলিশ, এই সবগুলাই প্রপার নাউন, সবগুলাই প্রপার নাউন। কারণ দেখো রাজশাহী কেন প্রপার নাউন, কারণ বাংলাদেশে অনেকগুলা জেলা রয়েছে, মানে অনেকগুলা জেলা রয়েছে, তার মধ্যে একটা নির্দিষ্ট নাম, এই জন্য এটা প্রপার নাউন। আবার পৃথিবীতে অনেক দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট দেশ, এই জন্য এটা প্রপার নাউন। আবার এই যে অনেক নদী রয়েছে, তার ভিতরে পদ্মা একটা নির্দিষ্ট। আবার এই যে অনেক ছেলে রয়েছে, তার ভিতরে আলমগীর একটা, ঠিক আছে। অনেক সাবজেক্ট রয়েছে, তার ভিতরে হিস্ট্রি একটা, মানে ইতিহাস একটা, এই জন্য এটা নির্দিষ্ট প্রপার নাউন। আর এই যে ইংলিশ নির্দিষ্ট, বুঝতে পারছো? জি স্যার। এই যে এখানে সেটা বলা হচ্ছে যে এটা কি পড়া লাগবে এখন? স্যার বলবো। ফাইন পড়বো এটুকু। স্যার বললে ভালো হয়। আচ্ছা দেখো, রাজশাহী ইজ আ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ, রাজশাহী হয় বাংলাদেশের বিভাগীয় শহর। ইট ইজ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, এটা হলো এই দেশের পশ্চিম দিকে, ওয়েস্ট মানে কি পশ্চিম অংশে অবস্থিত। ইট স্ট্যান্ডস অন দ্য রিভার পদ্মা, এটা পদ্মা নদীর ওপরে রয়েছে। মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি, আমার বন্ধু আলমগীর এই শহরে বাস করে। হি ইজ আ প্রফেসর অফ হিস্ট্রি, সে হয় ইতিহাসের প্রফেসর, ঠিক আছে। আই অফেন ভিজিট হিম, আমি প্রায়ই তার কাছে যাই, তাকে দর্শন করি। অ্যান্ড ডিসকাস ম্যানি থিংস, এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করি উইথ হিম, তার সাথে। হি স্পিক্স ইংলিশ, আচ্ছা হি স্পিক্স গুড ইংলিশ, সে ইংলিশে ভালো কথা বলে। এই যেখানে বলা হচ্ছে দিজ আর অল প্রপার নাউন্স, সবগুলাই প্রপার নাউন। প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার থিং, প্লেস অর, আচ্ছা পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। একটা প্রপার নাউন সেটা হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কোনো কিছুর নাম, সেটা হলো প্রপার নাউন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রাজশাহী ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সিটি, যেমন উপরে যেটা পড়লাম, রাজশাহী হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম। অ্যান্ড হিস্ট্রি ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার সাবজেক্ট, ইতিহাস হলো একটা নির্দিষ্ট বিষয়ের নাম। থিঙ্ক অফ আদার প্রপার নাউন্স ইন দ্য প্যাসেজ, বাকিগুলা নিয়ে চিন্তা করতে বলা হচ্ছে। আ প্রপার নাউন ইউজুয়ালি বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার, একটা প্রপার নাউন সাধারণত বড় হাতের লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন ইজ ইউজুয়ালি সিঙ্গুলার, একটা প্রপার নাউন সাধারণত সিঙ্গুলার হয়। বাট সাম প্রপার নাউন্স আর প্লোরাল ইন ফর্ম, কিন্তু কিছু প্রপার নাউন এটা গঠনগত দিক থেকে তোমার প্লোরাল হয়ে থাকে, ঠিক আছে, গঠনের দিক থেকে, কিন্তু সিঙ্গুলার সেগুলাও। যেমন এখানে দেখো এক্সাম্পল, দ্য মালদ্বীপস, এখানে দেখো এস বা ইয়েস থাকলে আমরা মনে করি কি মানে প্লোরাল হয়, কিন্তু এখানে মালদ্বীপস একটা দেশের নাম, একটা দ্বীপের নাম, একটা আইল্যান্ড কান্ট্রি, বলা হচ্ছে দ্য মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি। এটা যেহেতু একটা নাম, দেখতে প্লোরালের মতো হলেও কিন্তু সিঙ্গুলার। আবার এই যে দেখো, হ্যাভ ইউ এভার বিন টু দ্য ফিলিপাইন্স, তুমি কি ফিলিপাইন্সে গেছো কখনো, এটা একটা নাম, দেখতে মনে হচ্ছে প্লোরাল না,
কিন্তু এটা সিঙ্গুলার। আবার দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ আ বিগ রেসপন্সিবিলিটি। ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ, জাতিসংঘের একটা বড় দায়িত্ব আছে। এটা দেখো মনে হচ্ছে প্লোরাল কিন্তু সিঙ্গুলার, বুঝতে পারছো? এই জন্য এখানে সেটা বলা হচ্ছে যে এই যে প্রপার নাউন সাধারণত সিঙ্গুলার হয়, এই যে বাট, কিন্তু সাম প্রপার নাউন্স, কিছু প্রপার নাউন আর প্লোরাল ইন ফর্ম, মানে গঠনের দিক থেকে প্লোরাল হয়ে থাকে, মানে দেখতে মনে হবে প্লোরাল কিন্তু সিঙ্গুলার। বুঝেছো? জি স্যার। এখানে নোটে বলা হচ্ছে অলদো দিস নাউন্স আর প্লোরাল ইন ফর্ম দে টেক আ সিঙ্গুলার ভার্ব উইথ দেম। বলা হচ্ছে যদিও এইগুলা দেখতে প্লোরালের মতো কিন্তু সিঙ্গুলারের ভার্ব বহন করবে, তা নিয়ে থাকবে। আর এখানে অ্যাক্টিভিটি 2, এখানে বোঝানো হচ্ছে কমন নাউন সম্পর্কে। যেমন এই যে এখানে দেখো গার্ল, তারপরে স্টুডেন্ট, এরপরে কলেজ, এরপরে ফ্রেন্ডস, লেসন্স, এরপরে ক্লাসেস, টিচার, এই সবগুলাই কিন্তু কমন নাউন। কেন দেখো কিভাবে বলা হচ্ছে নাসিমা ইজ আ বিউটিফুল গার্ল। নাসিমা হলো একজন মানে সুন্দরী মেয়ে। এখানে দেখো মেয়ে বলতে প্রতিটা মেয়ের একটা নির্দিষ্ট নাম কি মেয়ে, এই জন্য এটা কমন। কিন্তু যদি বলা হতো নাসিমা তখন কিন্তু এটা প্রপার নাউন। শি ইজ আ ব্রাইট স্টুডেন্ট টু, সে ভালো ছাত্রীও, ঠিক আছে, স্টুডেন্ট, ঠিক আছে। প্রতিটা শিক্ষার্থীর একটা সাধারণ নাম কি স্টুডেন্ট, এই জন্য এটা কমন নাউন। শি রিডস ইন আ লোকাল কলেজ, সে একটা স্থানীয় কলেজে পড়ে। দেখো অনেকগুলা কলেজ রয়েছে, অনেক কলেজের নাম রয়েছে, প্রতিটা কলেজের একটা সাধারণ নাম হচ্ছে কলেজ, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। শি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু বান্ধবী আছে। এই ফ্রেন্ডস দেখো এটা অনেক মানে সব বন্ধুরা একটা কমন নামই হচ্ছে ফ্রেন্ড, এই জন্য এটা কমন নাউন। শি ডিসকাসেস হার লেসন্স উইথ দেম, সে তার পাঠ নিয়ে আলোচনা করে তাদের সাথে। তার মানে এই যে লেসন্স এটা হতে পারে মনে করো বাংলা পাঠ, ইংলিশ পাঠ, সমস্ত লেসনের একটা সাধারণ নামই লেসন, এই জন্য এটা কমন নাউন। সে অ্যাটেন্ডস ক্লাসেস রেগুলারলি, সে নিয়মিত ক্লাসে মানে যোগদান করে। এই ক্লাস বলতে সে বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস, সব ক্লাসের একটা সাধারণ ক্লাসই হচ্ছে ক্লাস, নামই হচ্ছে ক্লাস। বুঝতে পারছো? জি স্যার। এভরি টিচার ইজ ফন্ড অফ হার, প্রত্যেকটা শিক্ষকই তার ভক্ত, সবাই তার ভক্ত। এজন্য এখানে দেখো এখানে যে টিচার রয়েছে সেটা হবে তোমার কমন নাউন, কারণ সমস্ত শিক্ষক, কোনো শিক্ষককে কিন্তু নির্দিষ্ট করে দেয়নি এটা বাংলার শিক্ষক নাকি ইংলিশ শিক্ষক কি শিক্ষক, প্রতিটা শিক্ষক, এই জন্য এটা হবে কমন নাউন। বলা হচ্ছে দিজ আর কমন নাউন্স, সবগুলাই কমন নাউন। আর কমন নাউন রেফার্স টু এভরি পারসন, প্লেস অর থিং অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। কমন নাউন রেফার নির্দেশ করে এভরি পারসন, প্রত্যেকটা ব্যক্তি, স্থান অথবা সব জিনিসের সাধারণ নামকে নির্দেশ করে, ওই একই জিনিসের সাধারণ নাম। ইট ডাজ নট রেফার টু এনিথিং ইন পার্টিকুলার, কিন্তু এটা কখনোই কোনো নির্দিষ্ট কোনো কিছুকে রেফার করে না, মানে নির্দেশ করে না। ফর এক্সাম্পল ফর দ্য গার্ল নাউন, যেমন উদাহরণস্বরূপ এই যে গার্ল, গার্ল যে নাউন মে মিন, এটার অর্থ অ্যানি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো মেয়ে হতে পারে, এটা নির্দিষ্ট না, এই জন্য এটা হলো তোমার কমন নাউন। কমন নাউন ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল, একটা কমন নাউন এটা উভয় হতে পারে, সিঙ্গুলার হতে পারে আবার প্লোরাল হতে পারে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ লন্ডন ইজ আ বিগ সিটি, যেমন এখানে দেখো লন্ডন হলো একটা বড় শহর, তাহলে এই যে এই সিটি এটা হলো অনেকগুলা তোমার শহর রয়েছে, তার ভিতরে সমস্ত শহরের একটা সাধারণ নামই হচ্ছে মানে সিটি, এই জন্য এটা হলো কমন নাউন। আর দেয়ার আর ম্যানি বিগ সিটিস, দেখো এখানে ছিল সিটি, এটা সিঙ্গুলার কিন্তু এই সিটিস প্লোরাল, এটাই বোঝালো যে কমন নাউন সিঙ্গুলার এবং প্লোরাল উভয়ই হতে পারে। নোটে বলা হচ্ছে কমন নাউন ক্যান বি ইউজড অ্যাজ আ কমন আচ্ছা, নোটে বলা হচ্ছে যে আ প্রপার নাউন ক্যান বি ইউজড অ্যাজ আ কমন নাউন, মানে একটা প্রপার নাউন এটা ব্যবহৃত হতে পারে একটা কমন নাউনের মতো, মানে একটা প্রপার নাউনও কমন নাউনের মতো ব্যবহার হতে পারে। লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পল, এখানে এক্সাম্পলটা দেখো। হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ বাংলাদেশ। দেখো এখানে এই শেক্সপিয়ারটা কোন নাউন বলো তো ফাইন? শেক্সপিয়ার বলতে পারবা? প্রপার নাউন, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা কমন নাউন। কারণ দেখো, কারণটা কি বলো ফাতেমা?
এখানে শেক্সপিয়ারের সাথে বাংলাদেশের একজনকে তুলনা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বলতে হয় যে যেই শেক্সপিয়ারকে আমরা জানি, ঠিক আছে, তার বাসা হচ্ছে ইংল্যান্ডে, কিন্তু এইখানে সেই শেক্সপিয়ারের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে এই যে হি, মানে সেন্টেন্সের মধ্যে দেখে বুঝতে হবে, হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার, মানে সে, তাকে শেক্সপিয়ার বলে ডাকা হয়। এই যে শেক্সপিয়ারটা হচ্ছে গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের শেক্সপিয়ার হিসেবে ডাকা হয়, মানে কোনো একটা ব্যক্তিকে শেক্সপিয়ার বলা হচ্ছে, সেই ব্যক্তিটা নির্দিষ্ট না, ঠিক আছে, যে কেউ হতে পারে। এই জন্য যেহেতু তুলনা করা হচ্ছে, মনে করবা যে কোনো একটা প্রপার নাউনের সাথে যখন তুলনা করা হবে তখন সেটা হয়ে যায় কমন নাউন। এখানে যেহেতু তুলনা করা হচ্ছে শেক্সপিয়ারের সাথে কাউকে, এই জন্য এটা হবে তোমার কি কমন নাউন। আবার এখানে দেখো দেয়ার আর টু রাগিবস ইন দিস ক্লাস, ঠিক আছে, এটা কি বুঝিয়েছিলাম ফাতেমা বলো তো? আমাদের মানে ক্লাসে দুজন রাগিব রয়েছে। হুম, এখানে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, রাগিবস বলতে টু রাগিবস, এই রাগিবস দিয়ে হতে পারে অনেক রকম জিনিস, ঠিক আছে। এটা সেদিনকে কি বলেছিলাম জানো, সৌদি আরবের একটা নাম, হ্যাঁ জি, ঠিক আছে, সৌদি আরব। এটার অর্থ কি বলেছিলাম? অত বড় না, মানে সৌদি আরবের একটা ছেলে, হ্যাঁ, আর আমাদের দেশের ছেলে। একটা নাম, এটা মনে করো সৌদি আরবের একটা নাম, তাহলে ওই একটা বিখ্যাত মানুষ রাগিবস, মনে করো একটা বিখ্যাত মানুষ, এমন বিখ্যাত আমাদের ক্লাসে দুইজন আছে, তার মানে এখানে তুলনা করা হচ্ছে না এই রাগিবসের সাথে কারোর, জি, দুইজনকে তুলনা করা হচ্ছে। এই জন্য এইখানে মানে এই এমন সেন্টেন্সের মধ্যে যদিও দেখতে মনে হচ্ছে তোমার প্রপার নাউন, কিন্তু এটা কমন নাউন, সেটাই যে নোটে বলা হলো যে আ প্রপার নাউন ক্যান বি ইউজড, একটা প্রপার নাউন, অর্থাৎ এই যে শেক্সপিয়ার রাগিবস এটা প্রপার নাউন, এই প্রপার নাউন ক্যান বি ইউজড ব্যবহৃত হতে পারে অ্যাজ আ কমন নাউন, একটা কমন নাউনের মতো, যেমন এখানে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো লুক অ্যাট দ্য আন্ডারলাইন নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ, এখানে এই সবগুলাই কালেকটিভ নাউন। পড়ো দিনে ফাতেমা, পড়ো। Salam comes of a big family. হুম, He has three brothers. His elder brother is a member of parliament. His younger brother has recently joined the army. His other brother is a cricketer who plays for the national team. Salam himself is a civil servant who works for the government. হ্যাঁ, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো রয়েছে, যেমন এই যে ফ্যামিলি, দেখো ফ্যামিলি, তারপরে পার্লামেন্ট, এরপরে আর্মি, হ্যাঁ, টিম, এরপরে গভর্নমেন্ট, এই সবগুলাই কালেকটিভ নাউন। কারণ কি, কারণ এইগুলা দিয়ে সমষ্টি বোঝায়, এখানে একাধিক মানুষ রয়েছে। যেমন বলা হচ্ছে সালাম কামস অফ আ বিগ ফ্যামিলি, সালাম এসেছে একটা বড় পরিবার থেকে, এই যে পরিবার, একাধিক মানুষ সেখানে আছে। হি হ্যাজ থ্রি ব্রাদার্স, তার তিনটা ভাই আছে। হিজ এল্ডার ব্রাদার ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট, তার বড় ভাই হচ্ছে পার্লামেন্টের সদস্য। হিজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ রিসেন্টলি জয়েন্ড দ্য আর্মি, তার ছোট ভাই সম্প্রতি সে আর্মিতে যোগদান করেছে, এই যে আর্মি, ঠিক আছে। হিজ আদার ব্রাদার ইজ আ ক্রিকেটার, তার অন্য ভাই একজন ক্রিকেটার। হু প্লেস ফর দ্য ন্যাশনাল টিম, যে কিনা জাতীয় টিমের হয়ে খেলা করে। সালাম হিমসেলফ ইজ আ সিভিল সার্ভেন্ট হু ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট, সালাম সে নিজে একজন সিভিল সার্ভেন্ট, যে হলো মানে যে সরকারের হয়ে কাজ করে, তার মানে এইগুলো সবই কালেকটিভ নাউন। এই যে দিজ আর কালেকটিভ নাউন্স, এগুলা কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউনের সংজ্ঞাটা কি, কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ আ কালেকশন অর গ্রুপ অফ পিপুল। এই যে কালেকটিভ নাউন হচ্ছে কোনো গ্রুপ অফ পিপুল, মানে হচ্ছে এই যে মানে একটা কালেকশনের নাম, যেখানে একটা সমষ্টি থাকবে, একাধিক মানুষ থাকবে, অথবা গ্রুপ অফ পিপুল, একাধিক মানে কতগুলো মানুষের একটা দল, সেটা হবে কালেকটিভ নাউন। অর থিংস, অথবা কোনো জিনিসের দল, টেকেন টুগেদার, যেটা একত্রে থাকবে। ফর এক্সাম্পল, কি মেটারের নাউন? কি বানানটা কি এমন, আমি লিখে দিই, দেখো দিনই, এই যে বানানটা কি বলো তার একবার, এইচ ই এ পি। হ্যাঁ, হিপ মানে স্তূপ, স্তূপ, স্তূপ বলতে এখানে যখন স্তূপটা থাকবে তখন তো মনে করো একক কোনো জিনিস থাকবে না, একাধিক জিনিস থাকবে, তার মানে অবশ্যই এটা তোমার কালেকটিভ নাউন।
100%, ঠিক আছে, এটা কালেকটিভ নাউন। স্তূপ সমষ্টি বোঝায়, এটা দিয়ে সমষ্টি বোঝায় যে ময়লা আবর্জনা কিংবা জামা কাপড়ের স্তূপ, সেখানে অনেক প্রকার জিনিস থাকে, সমষ্টি থাকে। বইয়ের স্তূপ। হ্যাঁ, বইয়ের স্তূপ, এটা অনেক রকম থাকতে পারে, এটা কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই যে কোথায় জানো, যে ফর এক্সাম্পল অ্যান আর্মি ইজ আ গ্রুপ অফ সোলজার। আর্মি হচ্ছে অনেকগুলা সোলজার মানে কি, সেনা, তাদের দল। অ্যান্ড আ টিম ইজ আ গ্রুপ অফ প্লেয়ার্স। টিম হচ্ছে অনেকগুলা প্লেয়ারের একটা দল। থিঙ্ক অফ আদার নাউন্স ইন দ্য প্যাসেজ। অন্যান্য নাউনের কথা চিন্তা করো। অ্যাজ আ গ্রুপ অফ পারসনস স্পোকেন অফ অ্যাজ ওয়ান হোল। বুঝতে পারছো, এখানে বলছে মানে ব্যক্তির দল, যেখানে বলা হবে একের মধ্যে অনেক কিছু, মানে গ্রুপ অফ পারসনস স্পোকেন অফ অ্যাজ ওয়ান হোল, মানে অনেকগুলা ব্যক্তিকে একের মধ্যে বলা হবে, একের মতো করে দেখা হবে। যেমন টিম, আমরা মনে করতেছি টিম বললেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে অনেকগুলা জিনিস রয়েছে। এমন যদি কোনো কিছু পাও তখন সেটা হবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ক্যান টেক বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ভার্বস আফটার ইট। মানে কালেকটিভ নাউনের পরে, এটা কালেকটিভ নাউন সে সিঙ্গুলার এবং প্লোরাল ভার্ব তারপরে সে নিয়ে আসতে পারে। মানে এখানে কালেকটিভ নাউনের সাথে সিঙ্গুলার প্লোরাল তুমি দুইটা ব্যবহার করতে পারবা। উদাহরণ দেখো, ফর এক্সাম্পল দ্য গভর্নমেন্ট হ্যাভ ডিসাইডেড অন আ নিউ পে স্কেল। এখানে তুমি গভর্নমেন্ট, এটা তো কালেকটিভ নাউন, তুমি এটার সাথে হ্যাজও ব্যবহার করতে পারো, হ্যাভও করতে পারো, যেটা করবা সেটাই সঠিক। আবার এই যে কমিটি, দেখো এটা কালেকটিভ নাউন, এটার সাথে তুমি ওয়াজ ওয়ার দুইটাই ব্যবহার করতে পারো। গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট কালেকটিভ নাউন, এই যে উপরে ছিল গভর্নমেন্ট কালেকটিভ নাউন, এটার সাথে তুমি সিঙ্গুলার প্লোরাল দুইটার যেটা ব্যবহার করবা সেটাই সঠিক। বুঝতে পারছো? না স্যার। কোনটা বোঝনি? স্যার গভর্নমেন্টের পরে যে হ্যাভ বাই হ্যাভ দেওয়া, মানে এই যে উপরের সেন্টেন্সটা দেখো, এখানে এই যে কালেকটিভ নাউন, একটা কালেকটিভ নাউন ক্যান টেক, সে নিতে পারে বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ভার্বস। মানে একটা কালেকটিভ নাউন সে উভয়টাই নিতে পারে, সিঙ্গুলার ভার্বও নিতে পারে আবার প্লোরাল ভার্বও নিতে পারে আফটার ইট, এটার পরে। অর্থাৎ এই যে দ্য গভর্নমেন্ট, এটা হলো কালেকটিভ নাউন, এটার পরে তুমি চাইলে সিঙ্গুলার, যদি সিঙ্গুলার ব্যবহার করো তখন হবে হ্যাজ, আর প্লোরাল ব্যবহার করলে হবে হ্যাভ। তো দুইটার যে কোনো একটাই সে নিতে পারে, আবার দুইটাই ব্যবহার করতে পারে। তুমি এখানে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবা, হ্যাজ ব্যবহার করবা, হ্যাভ ব্যবহার করবা, এটা তোমার ইচ্ছা, তুমি যেটা করবা সেটাই সঠিক। মানে দুইটাই তার নেওয়ার ক্ষমতা রয়েছে। বুঝেছো? এই যে বলা হচ্ছে গভর্নমেন্ট, সরকার, হ্যাজ ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে অন আ নিউ পে স্কেল, নতুন বেতনের মানে বেতন স্কেলের যে নতুন বেতন স্কেল করার সিদ্ধান্ত সরকার নিয়েছে। এখানে তুমি হ্যাজ হ্যাভ যেটা দিবা সেটাই সঠিক। আবার এই যে কমিটি ওয়াজ অথবা ওয়ার ইন ফেভার অফ মাই প্রপোজাল, আমার প্রস্তাবের পক্ষে ছিল। এই যে কমিটি, এখানে তুমি কমিটির সাথে ওয়াজ ব্যবহার করবা অথবা ওয়ার, যেটা করবা সেটাই সঠিক। এবার এখানে দেখো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনটা একটু দেখো। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, মানে এখানে পড়ো এবং ম্যাটেরিয়াল নাউন রয়েছে। যেমন এই যে দেখো গোল্ড, এরপরে সিলভার, হ্যাঁ, সুগার, টি, মিল্ক, অয়েল, এই সবগুলা ম্যাটেরিয়াল নাউন। দেখো এখানে মিস্ট্রেস রহমান ইজ নাও ভিজিটিং আ জুয়েলার, মানে রহমানের স্ত্রী, মিস্ট্রেস রহমান বলতে রহমানের স্ত্রী, সে এখন দর্শন করছে একটা জুয়েলারের অর্থাৎ গহনার দোকানে। শি উইল বাই সাম গোল্ড, সে কিছু স্বর্ণ কিনবে, অ্যান্ড সিলভার, এবং সিলভার কিনবে, টু মেক সাম জুয়েলারি, মানে গহনা তৈরি করতে। নেক্সট, তারপরে শি উইল অলসো গো টু আ গ্লোসারি শপ, তারপরে সে একটা মুদি দোকানে যাবে। শি নিডস টু বাই সুগার, টি, মিল্ক অ্যান্ড অয়েল, তার কিনতে হবে বা কেনা দরকার চিনি, চা, দুধ, তেল, এগুলা কেনা দরকার। দিজ আর ম্যাটেরিয়াল নাউন্স, এই উপরের সবগুলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন নেমস আ থিং, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা জিনিসের নাম দ্যাট হ্যাজ ওয়েট, যার ওয়েট রয়েছে, অর্থাৎ ওয়েট মানে ওজন, যার ওজন আছে। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা জিনিসের নাম যার কি আছে, ওজন আছে। বাট কিন্তু ক্যান নট বি কাউন্টেড, যেটা গণনা করা যায় না। ইট ইজ আ কাইন্ড অফ মাস নাউন,
ইট ইজ আ কাইন্ড অফ, এটা হচ্ছে এক প্রকার মাস নাউন। মাস মানে গণনাম। এখানে গণনাম বলতে একাধিক থাকবে, মানে অনেক জিনিস কিন্তু তুমি গুনতে পারবা না। মাস মানে গণ, ঠিক আছে। হুইচ ইজ কনসিডার্ড আনকাউন্টেবল, যেটা মানে মানে গণনাহীন মনে হবে, তুমি কখনোই গুনতে পারবা না, গণনাহীন হিসেবে বিবেচিত হবে। এটা ম্যাটেরিয়াল নাউন। ইট রেফার্স টু অ্যানি ম্যাটেরিয়াল, এটা নির্দেশ করবে যে কোনো উপকরণ। ম্যাটেরিয়াল বলতেই উপকরণ, আর সাবস্টেন্স অথবা পদার্থ, জড়বস্তু। দ্য সাবস্টেন্স মে বি সলিড, এই যে এই পদার্থ এটা হতে পারে সলিড, কঠিন, লিকুইড, তরল, অর গ্যাসিয়াস অথবা বায়বীয়, ঠিক আছে, এটা হতে পারে। যেমন অক্সিজেন ইজ অলসো ম্যাটেরিয়াল নাউন, অক্সিজেন এটাও ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছো ফাহিম? স্যার পানি কি হচ্ছে ম্যাটেরিয়াল? কি পানি? হ্যাঁ অবশ্যই পানি ম্যাটেরিয়াল। অক্সিজেন ম্যাটেরিয়াল নাউন, কারণ পানি তো তুমি গুনতে পারবা। না স্যার। এই যে অয়েল মানে তেল, তেল যদি তুমি ম্যাটেরিয়াল নাউন বলো তাহলে অবশ্যই পানি ম্যাটেরিয়াল নাউন। এটা পরিমাপ করতে হবে, বুঝছো, গোনা যাবে না। যেমন এই যে বাজারে আমরা যে বলি না যে 2টা পানি দাও, 5টা পানি দাও, আমরা বলি কি যে 1 বোতল পানি। আবার মনে করো এটা ওজনে বিক্রি হয় কিংবা পরিমাপ, 1 লিটার পানি, তুমি যে বলো কি 1 লিটার পানি দেন, 1 লিটারে একটা পানি দেন, তার মানে এটা তো ওজন দিয়ে হচ্ছে, এই জন্য এটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ বলো। সকল গ্যাসীয় পদার্থ কি হচ্ছে ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল নাউন। এটা পড়েছিলাম ফাতেমা সেদিন 2 নম্বর। No. আচ্ছা দেখো, এবার ভালোভাবে দেখো যে লুক অ্যাট দ্য আন্ডারলাইন নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন, তবে একটু খেয়াল করো। এই যে এখানে রয়েছে কি ব্রেভারি, সাহসিকতা, এরপরে অনেস্টি, সততা, হ্যাঁ, সিনসিয়ারিটি, আন্তরিকতা, ফ্রিডম, হ্যাঁ, জাস্টিস, স্বাধীনতা এবং ন্যায় বিচার, এই সবগুলাই দেখা যায় না, জাস্ট ফিল করতে পারি, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো মিস্টার হক ওয়াজ আ ফ্রিডম ফাইটার্স, মিস্টার হক হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। হি ইজ নোন ফর হিজ ব্রেভারি, সে তার সাহসিকতার জন্য পরিচিত। হি ইজ ওয়ার্কিং ফর আ প্রাইভেট কোম্পানি নাও, সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। এভরিবডি লাভস হিম ফর হিজ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, প্রতিটা মানুষ তার সততা এবং আন্তরিকতার জন্য তাকে ভালোবাসে। হি ইজ অ্যান অ্যাডমাইরার অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, সে হচ্ছে স্বাধীন এবং ন্যায় বিচারের পক্ষে, বা এটা সে চাই। ঠিক আছে, এখন এই সবগুলাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দিস আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি, স্টেট অর কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা হতে পারে কোনো কোয়ালিটি মানে গুণ, স্টেট মানে কথা, এবং কনসেপ্ট মানে ধারণা, এই সবগুলার নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং ইট হ্যাজ নো ম্যাটেরিয়াল ফর্ম, এটার কোনো মানে উপকরণ বা পদার্থ গঠনভাবে কোনো আকৃতি নাই, শেপ আকার নাই, অর সাইজ, কোনো সাইজ নাই, মানে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট অনুধাবন করা যাবে। ঠিক আছে, কারণ আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিক্য, ত্বক, এই 5টা জিনিস দিয়ে যেটা তুমি ফিল করতে পারবা না, ঠিক আছে, জাস্ট মস্তিষ্ক দিয়ে অনুধাবন করতে পারবা, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারলে? আর এখানে দেখো, এখানে এই অ্যাক্টিভিটি 3, এখানে তোমাদের আমি একটা কাজ দিব। দেখো এই কাজটা একটু খেয়াল করো, কি কাজ আমি একটু বুঝিয়ে দেই। থিঙ্ক অফ সাম আদার অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যান্ড মেক আ সেন্টেন্স উইথ ইচ অফ দেম। তোমাদের বাসার কাজ থাকবে যে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা চিন্তা করো এবং বাক্য তৈরি করো সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দিয়ে। উইথ ইচ অফ দেম মানে যেগুলো তুমি চিন্তা করবা, তুমি 10টা অ্যাবস্ট্রাক্ট নাউন লিখবা, ঠিক আছে, এটা তোমার বাসার কাজ। সেই 10টা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবা, ঠিক আছে। দিয়ে দেখবো পারো কি, যদি না পারো তখন আমি আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার 10টা সেন্টেন্স লিখবো? মানে প্রথমে 10টা অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি খাতায় লিখবা, তারপরে সেই নাউনগুলা দিয়ে এক একটা করে সেন্টেন্স লিখবা। 10টা বলতে তুমি যেগুলা পারো আর কি, যতগুলা পারবা, মানে মিনিমাম 5টা,
5টা থেকে 10টা তুমি লিখবা, ঠিক আছে? আর এটার একটা কাজ আছে, দেখো অ্যাক্টিভিটি 4, আইডেন্টিফাই দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাদেরকে নাউন আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড সে বলতে হবে ওয়েদার দে আর প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অর অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে কোনটা কোন নাউন সেটাও তোমাদের লিখতে হবে। এই দুইটা কাজ থাকবে। যেমন হাসান লিখে তুমি লিখবা হাসানটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? এই যে এইভাবে খাতার উপরে লিখবা যে হাসানটা কি নাউন, Proper noun. এই যে এইভাবে বাহার কাজ থাকবে, ঠিক আছে? প্রপার নাউনের এই শুরুতে বড় হাতের হয়। তাহলে দুইটা কাজ, ঠিক আছে? এই অ্যাক্টিভিটি 3, 4